এই জগতের বুকে আল্লাহর পাকের একজন আউলিয়া বান্দা ছিলেন। আব্বা আমার, আমি আপনাদের কাছে তার ঘটনা উপস্থাপন করব, ঘটনা আপনাদের কাছে আলোচনা করব। তিনি ছিলেন শেখ ফরিদউদ্দিন গান্ধার সরকারের ভাগনা, নাম তার আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 592 তার জন্ম নিয়েছিলেন বাবাজি আমার হেরাত শহরের ভিতরে, যার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ। কথা বুঝেছেন? এনার স্থাপন আমি আপনাদের কাছে করব। আপনার নাম হলো আব্দুর রহিম, মায়ের নাম হলো শরীফা উর্ফে জামিলা। আব্বাজি আমার সুনামানি, পৃথিবীর সারা জমিনে আব্দুর রহিমের সঙ্গে যখন বিবাহ হলো, তখন যে দিনে বিবাহ হয় আল্লাহ পাকের কি দয়া, আকাশের এক টুকরো মেঘ যেন আপনার ইয়াকুতের মতো যেন আকাশের মেঘ ছায়া করে আছে, আর কপালে যেন এমন একটা নূর ঝিলমিল ঝিলমিল করছে। চলি বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর আউলিয়া 12টি বছর হারিয়েছিলেন, বিবাহের পরে স্ত্রী চাননি, 12টি বছর নাকি জীবন যাপন করেছিলেন। তার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ানি। আমি ওনার খবর আপনাদের কাছে তুলব, তবে তার আগে বলবো, আউলিয়া হতে গেলে প্রেমের দরকার, আল্লাহর বন্ধু হতে গেলে প্রেম দরকার, আর আলেম হতে গেলে জ্ঞান দরকার। আলেম হবে জ্ঞান প্রয়োজন, আল্লাহর বন্ধু হবে প্রেম প্রয়োজন। সুবহানাল্লাহ। প্রেম নাই, এখন যে আলেম জ্ঞান আছে আমল নাই, বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন জ্ঞান তেমন। বন্ধুরে ভালো করে প্রেমের ভিতরে রাখুন। আল্লাহর ঘরে মসজিদে ইবাদত বندگی হবে, মসজিদ বলবে না, যারা ভালোবাসবে তাদেরকে বলে আপনার ভিতরে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সোনা মানিক আমার, ওই সমাজে আমাদের হলো উচিত মসজিদকে কেমন ভালোবাসি। আল্লাহর ঘরে মসজিদে করে আমি মাগরিবের নামাজ পড়লাম হুজুরের পিছনে, তার পিছনে বর্তমান হুজুর মুতাজিলাল আলিয়া যিনি আছেন, আসবেন স্টেজে, ওনার পিছনে। তা আমি হিসাব করে দেখলাম বা শুনলাম 18টা কলম আছে। কটা কলম? 16 গোড়া। এখন গোড়া থেকে কলম তুলতে গেলে প্রায় 25 থেকে 30 হাজারের মতো ব্যয়। রড যেহেতু দেওয়া আছে বর্তমান হালাতে, একটা হিসাব করা গেছে মোটামুটি 11,000 করে হয়। ওইটা কমপ্লিট এখনো প্রয়োজন একটি কলমে। তাহলে 18টা কলমে 18 জন, এদিকে 10 লাখে 42 শরীফে মিল হবে, ওদিকে আল্লাহর ঘর মসজিদের কলম হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি কথা বুঝতে পারেন? খাজা কি ছটি আর বড়ে পীর কি গ্যারা, सुन्नी न करेगा तो भला कौन करेगा। अगबिया छोटी আমরা করি 10 পাতের 11 শরীফ আমরা 11,000 করে লাগবে বাবা। 18 জন ব্যক্তি মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন, দাদা দাদির নামে দিবেন, সন্তানের নামে দিবেন। আল্লাহ পাকের ঘর মসজিদ আদা দেয়, আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি ভিতরে করে জান্নাতে নেব। জোরে বল সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মায়ের সৎ সন্তান এমন কেউ আছেন নাকি বাবা? 11,000 টাকায় একটা পিলিয়া, একটি কলম, 18টা কলম দরকার আমার। কটা কলম? ওই মসজিদ যতদিন থাকবে পড়বে না, বলবে না, ভিতরে করে দেবে আর আপনাকে আমাকে নিয়ে যাবে। যুবক আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো, একটা কলমকে দেওয়ার মতো কেউ আছো না? আমি ঘটনাটা বলবো বাবা, 2 থেকে 3 মিনিট চাইবো। আসেন নাকি একটি কলম দেবে? একটা মায়ের সব সন্তান নাই, একটি কলম দেবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 11,000 টাকা। একটি কলম যে অবস্থায় আছে ওখান থেকে ছাদ পর্যন্ত ওতে যে খরচা 11,000, মোটামুটি একটা কলম হয় দিনাম
পরিহারপুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব একটি কলমের দাতা নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী রিসালাত নারী রিসালাত নারী হায়দারি নারী নারী খাজা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নওশে পাক নবী শরীফ উপলক্ষে মোহাব্বতে 11000 টাকা আল্লাহ তোমার ফরমাশিসের মানে কোন উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও সংসার জীবনে একটা সন্তানাদি বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলকে পাঞ্জিগানা নামাজি বানিয়ে দাও উচ্চরে বলি আল্লাহুম্মা আমিন আর একজন হবে না বাবা জোড়া হবে জোড়া হবে আব্দুল রাজ্জাক সাহেব দিলেন আর একজন হয় না আমি মুসাফির মানুষ 11000 টাকা নাম লিখিয়ে দেন লাভ 2 নম্বরে একজন আছে আর একদিন চাইবে একদিন বাবা চাল জীবনটা বলেন কেউ আছেন 2 নম্বরে একজন দেবে হবে না বাবা মসজিদ বানায় সে আল্লাহ যাকে কবুল করে দেয় সে আজ এসেছেন তো আজ কবুল হবে আব্বা আমার জানি না কার দোয়া কবুল হয় আজকে দোয়া যদি কবুল হতে বড় পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাকের রওজা মুবারকা গেছি কি বলবো देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है आने वालों एक बताओ शहर मदीना कैसा है आने वालों एक बताओ शहर मदीना कैसा है देख जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है सुभान বাবার মন আমার ভরে যায় মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের পাকের রওজার কাছে যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বিদায় যখন নেই চোখের পানি রাখতে পারি না বাবা কি শান বাবা আমার ওই শানের কথা আপনাকে বলতে পারবো না বাবা এত মোহাব্বত এত প্রেম দিল থেকে কেঁদেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা বাংলার মানুষ পড়ে আছি মদিনার মানুষ নবী দেখেছেন মক্কার মানুষ নবী দেখেছেন আমরা জীবনে দেখিনি আল্লাহ কিছু না হলে ইবাদত করি রাসূলের পাকের রওজা জিয়ারত করার মতো নসিব বাংলার মানুষকে করে দিও আল্লাহ এই সোনামানিকের হজ করতে গেলে 5 লাখের উপরে ব্যয় কিন্তু উমরা করতে গেলে 1,20,000 হলে কমপ্লিট হবে ইনশাআল্লাহ কত টাকা কত দিকে আছে আল্লাহ নবীর রওজা জিয়ারত করে আসুন মন ভরে যায় বাবা এজন্য বলে আহনে वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रखकर सर उनके कदमों में रखकर सजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है जुड़े बोलो गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सजदा करना
बताओ शहर मदीना कैसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना कैसा है। যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। उस शहर की बात हम क्या बयां करें, रब जिस शहर की कसम खा रहा है। बच्ची আমার আল্লাহর মেহবুব হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ানি আব্বা আমার ওনার মায়ের গর্ভে যখন এসেছে সোনামানি আমার হযরত শরীফা বলতেছেন, আমি পৃথিবীর জমিনে দেখি পৃথিবী